বলি রামু, ও রামু, রাত দিন বসে থাকলে চলবে? তাহলে কি করব মা? দৌড়দৌড়ি করব? তাও বেশ ভালো। এই শীতকালে দৌড়দৌড়ি করলে গাটা বেশ গরম হবে বলো। উফ, কি শীত পড়েছে, ঘুম থেকে যেন উঠতেই ইচ্ছে করছে না। আরে বৌমা কোথায়? বেলা যে 9টা বেজে গেল, বৌমা কোথায় গেল? বৌমা, ও বৌমা, ওঠো বলছি। আর কতক্ষণ পড়ে পড়ে ঘুমাবে মা? বৌমা, ও বৌমা। কি হলো মা? সকাল সকাল এত ডাকাডাকি করছেন কেন? শীতের আমেজটা বেশ ভালোই পড়েছে, ঘুম থেকে তো উঠতে ইচ্ছাই করছে না। আরে ও বৌমা, চোখটা কি গেছে নাকি? 9টা তো বেজে গেছে, কখন ঘুম থেকে উঠবে আর কখনই বা রান্না বসাবে? সবে তো শীতের শুরু, এখনো শীত পড়তে অনেক দেরি বৌমা। এখনই যদি তোমার এই অবস্থা হয় তাহলে 1 মাস পরে কি হবে বলো তো? না মা না, আমার দ্বারা কোনো কাজই হবে না। শীতকালে তো আমি কিছুই করি না। আমার বাড়িতে 8-9টা চাকর সব সময় হাতের কাছে সব কিছু জুগিয়ে দিত। তাহলে আর কি, বাবা মায়ের কাছে গিয়ে এই থাকো। এই বুড়ো বয়সে আমি রান্না করি, বাইরে কাজ করে রোজগার করে আনি, আর তোমাদের দুজনকেই খাওয়াই। তোমাদের কি লজ্জা করে না মা? আমি যদি বাপের বাড়ি চলে যাই তাহলে আমার পিছু পিছু আপনার ছেলেও আমার সাথে চলে যাবে। তখন ভালো লাগবে তো একা থাকতে? ছেলেটা তো কোনো কাজকর্ম করে না, তুমিও কোনো কাজকর্ম করতে চাইছো না। আমি একা হাতে কি করব বলো তো বৌমা? আমার তো বয়স হয়েছে মা, আমি কি পারি? কেন মা? আমি তো বলেছিলাম আমার বাড়ি থেকে দুবেলা রান্না করা খাবার আসবে, চাকর বাকর এসে ঘরে সব কাজ করে দিয়ে যাবে। কিন্তু আপনার তো পোষালো না। হে বাবা মা, ছি 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 ছি, বেয়ান বাড়ি থেকে খাবার আসবে আর সেই খাবার কিনা মা আমি হজম করব? আমার মা ওই খাবার হজম হবে না। যা না বাবা, যা না, একটু কাজ করে আয়। লোকের খামারে কাজ করলে যে 2টো পয়সা হবে। আমাদের জমিতে তো চাষ করলাম, কত কষ্ট করে ভালো ফসলও ফলালাম, কিন্তু কি হলো, বর্ষাকালের বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল। আমি আর এইসব কাজ করতে পারবো না। আরে বোকা ছেলে, একবার নষ্ট হয়েছে বলে কি পরের বারে আর চাষ করবি না? একই কথা তো। ও বৌমা, বৌমা গো, ছেলেটাকে একটু বোঝাও না মা। আপনার ছেলেকে আপনি বোঝাতে পারছেন না, আর আমি কি না 2 মাসে এসে যা বলবো আপনার ছেলে সেটা শুনবে? এটা কি করে হয় মা? তাহলে আর কি, বাবা মায়ের কাছে গিয়ে এই থাকো। এই বুড়ো বয়সে আমি রান্না করি, বাইরে কাজ করে রোজগার করে আনি, আর তোমাদের দুজনকেই খাওয়াই। তোমাদের কি লজ্জা করে না মা? গরম গরম কিছু রান্না করতো মা, বড্ড খিদে পেয়েছে। ওটাই বাকি আছে বৌমা, ওটাই বাকি আছে। আমরা রান্না করি আর তোমরা বসে বসে দুটোতে মিলে গেলো। মা, খাবার গোটা একদম দেবেন না, আমার বাবার অনেক টাকা। তা আমি জানি বৌমা, তোমার বাবার অনেক টাকা, তুমি অনেক শিক্ষিত মেয়ে। তাহলে কিছু একটা কাজ করো না মা। আজকালকার দিনের মেয়েরা কত রকমের কাজ করে, শিক্ষিত মেয়েরা তো কাজ করছে হামেশাই। আপনার কি মাথা খারাপ হলো মা? ঘরের ছেলে কাজ করে না আর আমি নাকি কাজ করে আনবো? আমার রোজগারের টাকায় আপনারা বসে বসে খাবেন, বইয়ের টাকায় সংসার চালাতে লজ্জা করবে না আপনাদের? থাক থাক, অত আর জ্ঞান দিতে হবে না, আমাকে কাজ সারতে হবে। ঘরে যাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে কথা বাড়তেই থাকবে। সত্যিই তো, মা অনেক করে বলছে কাজের কথা। একটা কাজ খোঁজো না, সব সময় এরকম কথা শুনতে আর ভালো লাগে না। দূর, এ জ্বালা আর ভালো লাগে না। এতক্ষণ মা কানের সামনে ক্যাচের ক্যাচের করছিল, এখন আবার বউও শুরু করলো। আমি থাকবো না,
চলে যাব বুঝলে। কিছু বললেই আমাকে মেজাজ দেখাও। আমি ঘরের ভেতরে গেলাম শুতে। মা, রান্নাঘরে ডাকবেন, উঠে খাবো। একটু গরম জল করবেন, শীতকালে ঠান্ডা জলে স্নান করতে ভালো লাগে না। আমার হয়েছে যত জ্বালা, সকলের ভাই ফরমাজ খাটবো, রান্না করব, গরম জল করব। এই দুই ছাড়া আমার পৃথিবীতে আর কে আছে? এরা যদি কিছুদিনের মধ্যে নিজের ভালো নিজে না বুঝতে পারে, তাহলে যে আমি মারা যাওয়ার পর কি করবে কি জানি। হে ভগবান, তুমি কৃপা করো, তুমি রক্ষে করো, ওদের একটু সুমতি দাও ভগবান। কিরে রামু, কোথায় যাচ্ছিস? এই তো তোর কাছেই আসছিলাম রে। তোর ঘরে থাকতে আর ভালোই লাগছিল না, সারা দিন শুধু ফ্যাচ ফ্যাচ করে যাচ্ছে, কাজ কর কাজ কর, আর ভালো লাগে না। আর বলিস না, আমারও বাড়ির একই অবস্থা রে। কাজ না করলে সারাক্ষণ কথা শোনাই বউ। কি করা যায় বলতো ভাই? এমন কিছু একটা করতে হবে যাদের না খেটেও অনেক পয়সা হবে। ভাই একটা বুদ্ধি আছে, তাহলে মদের ব্যবসা করবি? অনেক পয়সা, আরে ভাই অনেক পয়সা আছে মদের ব্যবসাতে, বেশি খাটনিও নেই। এখানে তো মদের ঠিক একটাও নেই রে। আমরা দুজনে খুললে অনেক পয়সা ইনকাম করব। বাহ, বেশ ভালোই বলেছিস তো। দাঁড়া তাহলে, দেখতে হবে এটা। মা, ও মা, আমি ভেবেছি এবার একটা কাজ করব। ওরে বাবা, তা তো ভালো কথা। তাহলে কি কাজ করবি শুনি? তার জমিতে কাজ করতে যাবি? কারো জমিতে না মা, আমাদের যে বাগানে খেজুর গাছ রয়েছে, আমি ভাবছি ওতে ভাঁড় বসিয়ে খেজুরের রস বের করে মদের ঠেলা বসাবো। পয়সাই পয়সা হবে বুঝলে। মোটেও না, এ গ্রামের পরিবেশ নষ্ট হবে, যুবকদের ভবিষ্যৎ নষ্ট হবে। এই কাজ আমি কখনোই কিছুতেই করতে দেব না করতে। আপনি কেমন মা? ছেলে কিছু একটা করতে চাইছে আর আপনি করতে দেবেন না বলছেন। একবার ভরসা করে দেখুন না, সমস্যা কোথায়? টাকা ইনকাম হবে, অনেক অনেক টাকা। তোমার বারণার আমি শুনছি না মা, আমি এটা করবই। আমার সঙ্গে রতনের কথা হয়ে গেছে। বুঝেছি, তোরা আমার বারণ কিছুতেই শুনবি না। আমার আর কিছু করার নেই, পরে বুঝবে বৌমা, পরে বুঝবে। এই রসগুলো নিয়ে এবার শুধু মদ তৈরি করতে পারলেই হলো। ভাই পয়সা, আর শুধু পয়সা। তা আবার বলতে, আজ রাতে তাহলে দেখা হচ্ছে। ওরে ভাই কোথায় রে তুই? কোথায়? আমি যে চারটে দেখছি তোকে। কি জবরদস্ত নেশা হয়েছে রে। আজকে অনেক টাকা আর অনেক মালও কিন্তু বিক্রি করেছি রে, প্রচুর পয়সা। আমার বউ কোথায়? আমি কোথায়? না ভাই, আর বেশি খেলে হবে না রে। চল চল, বাড়ি যেতে হবে, না হলে আর উঠতে পারবো না। ওই দিকে চল চল চল, আগে তোকে বাড়ি পৌঁছে দিই চল। কাকিমা, ও কাকিমা, তোমার ছেলেকে ধরো তুমি। উফ, আমি গেলাম। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। মা, কে বলুন তো মাতলামি করছে? কে মানে? বৌমা, তুমি কি বুঝতে পারছো না এটাকে? এটা তো তোমার স্বামী। হায় 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 হায়, এ কি অলক্ষণে ব্যাপার! সবে তো শুরু হয়েছে বৌমা, এবার দেখে যাও। যাও, বরকে নিয়ে এসে ঘরে তোলো, নয়তো পাড়ার লোকে ছি ছি করবে। বেশ কিছুদিন এইভাবেই চলে। আর রামুর প্রত্যেক দিন মদ খেয়ে এসে মাতলামো করে, পাড়ায় পাড়ায় কিছু মাতাল ঘুরে বেড়ায়। এইসব দেখে মায়ের মন ভীষণই চিন্তায় পড়ে যায়।
তার সাথে ঘরের বউয়েরও চিন্তা বেড়ে যায়। এদিকে মা আর বউ মিলে কথা বলতে বসেছে এই সব বিষয় নিয়ে। দেখলে তো, বলেছিলাম না, এতে কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে। তাহলে এখন কি করা যায় বলুন তো মা? একটা কাজ করা যেতে পারে। বাবুর ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে যায়, ওর ওঠার আগেই গাছের রসগুলো উঠে পেরে ফেলে আমরা যদি তা থেকে গুড় তৈরি করতে পারি তাহলে খুব ভালো হয়। ওই গুড় বিক্রি করে 4টি পয়সা আসবে, আর এলাকাবাসীরা ওইসব ছাইপাশও খেতে পারবে না। ওইসব উল্টোপাল্টা খেতে না পারলে সকলের ঘরে ঘরে শান্তি বজায় থাকবে। তাহলে তো বেশ হয় মা। মা, তোমরা খেজুর গাছ থেকে রস পেড়েছো? হায় হায়, কেন করেছো? তোদের ওইসব ছাইপাশ খাওয়াচ্ছি দ্বারা ক টাকা ইনকাম হয়েছে রে শুনি? তার থেকে এই কদিনে তুই তার বেশি টাকা খরচা করে ফেলেছিস উল্টো পাল্টা খেয়ে, আর লোকের বাড়ি বাড়ি গিয়ে মাতলামো করছিস সকলে মিলে। পাড়ার লোকেরা কত কি বলছে তার জন্য এই বুড়ো বয়সে ওইসব আমাকে শুনতে হচ্ছে। এই এলাকার অনেক ছেলে মেয়ের জীবনও নষ্ট হচ্ছে। তোমার এত বড় সাহস, আমার গাছ থেকে রস পেড়েছো? দেখো বউ, দেখো, আমার মা কিন্তু আমাদের ব্যবসাটা করতে দিচ্ছে না। তুমি কিছু বলো। এতদিন আমি অনেক কিছুই বলেছি, অনেক ভুল ভেবেছি। এখন মা যেটা করছে ঠিকই করছে। মায়ের কথা আগে থেকেই শোনা উচিত ছিল। মালের নেশায় আমার ওপর তুমি হাত তুলেছো। তুমি সব ভুলে গেছো, আমি কিন্তু ভুলিনি। বেশি বক বক করলে থানায় গিয়ে নালিশ করে আসবো, তখন বুঝবে ঠেলা। আজ থেকে তুমি রতন কাকাদের জমিতে কাজ করতে যাবে, নয়তো এ বাড়ি থেকে তোমাকে ধাক্কা মেরে তাড়িয়ে দেবো। এই রে, আমে দুধে মিশে গেছে। আমাকে মনে হয় আঁঠি হয়ে গড়াগড়ি খেতে হবে। না না না, আমি কাল থেকে কাজে যাব। এরপর শাশুড়ি বৌমা মিলে প্রত্যেক দিন গুড়ের ব্যবসা করতে থাকে। পাড়ার লোকে খেজুরের খাঁটি গুড় খেয়ে সারা শীত কাটায়। তাদের অনেক টাকা লাভ হয় এই ব্যবসায়।